ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো বিলিতে আমরা চাট। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে বিলিতে আমরা নিয়েছি বেশ বড় বড় সাইজের বিলিতে আমরা ছিলে নেবো। আর এটাতে ছিলবো। এখানে 4টে ছিলে নিয়েছি। এবারে এটা দিয়ে করে নেবো। এই মোটা দিয়ে করব, সরুটা দিয়ে করবো না। আমার সবগুলি হয়ে গেছে, 4টে করে নিয়েছি। এইভাবে আটিগুলি রেখে দিলাম। এখানে এবারে সব মশলা দিয়ে দেবো। আর এটা কি মশলা করেছি সেটা আমি বলে দিচ্ছি। ভাজা মশলা দেবো। এটা দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মরিচ আর গোটা শুকনো লঙ্কা দিয়ে বেটে ভেজে ভালো করে তারপরে এটাকে গুঁড়িয়েছি, মিক্সিতে করে নিয়েছি। এই মশলাটা দেবো। এটা দিয়ে দেবো 2 চামচের মতো। 2 চামচে দিয়ে দিলাম এই চামচে। আর এই ভাজা মশলাটা দিয়ে খেতে খুবই বেশ ভালো লাগে, টেস্টটা দারুণ হয়। আর আগে এই আমরা দেখলে তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতে এমনি খেয়ে নিয়েছি, এখন চাট করে খেতে বেশ ভালোই লাগে। এরকম আমার ছেলেও পছন্দ করে, ওর বাবাও খেতে পছন্দ করে। এখানে বিট নুন নিয়েছি, বিট নুন দেবো। বিট নুনটা পরিমাণ মতো দেবো। এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, অল্প করে দেবো 1/2 চামচের মতো। আর একটু গোলমরিচ দেবো অল্প করে। ওদের দেওয়া ভাজাটা আছে, এইটা দেবো ওখানে অল্প করে দিলাম, টেস্টটা খুব সুন্দর হবে। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এমভাবে মিশিয়ে নেবো ভালো করে। আর এই চাটটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে এইভাবে বানালে। আর এরকম খেতে খুবই ভালো লাগে। আমার এবার মেশানো হয়ে গেল, এর প্লেটে দিয়ে দেবো। আমার একদম চাট রেডি, বিলিতে আমরা চাট। আমার একদম চাট বিলিতে আমরা চাট একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।